বন্ধুরা, শুভ দুপুরের শুভেচ্ছা সবাইকে। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তবে এই যে চলে এলাম রান্নাঘর। তো কী কী রান্না হলো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। আপনারা কে কী রান্না করলেন অবশ্যই কমেন্ট করে বলবেন। তো বন্ধুরা দেখেন, রোজ করি এই যে ডাল, মসুর ডাল, মুগ ডাল। তো আমি আজকে করিনি, আজকে করেছি এই যে বই কচু দিয়ে, মানে কচু দিয়ে ডাল, বই কচু দিয়ে ডাল করেছি, সজি কচু যেটাকে বলে সেটা করেছি বন্ধুরা। এটা করেছি দেশি আলু ভাজি একটা করেছি, এটা করলা ভাজি করেছি, ঠিক আছে, উচ্ছে ভাজি, আর এটা দেশি আলু ভাজি, আলাদা আলাদা ভাজি। এটা ডিম আমলেট করেছি, ঠিক আছে। ডিমটা এখানে দিয়ে দিয়ে একটু গরম থাক, ততক্ষণ আমার ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, কেন কি দুধ রয়েছে। আর স্পেশাল করেছি বন্ধুরা হচ্ছে এই যে পাঁঠার মাংস, ঠিক আছে। এই যে পাঁঠার মাংস নিয়ে আসলেন কর্তা মশাই আমার, দেখা যাচ্ছে না বন্ধুরা, অন্ধকার অন্ধকার লাগবে, ঠিক আছে। পাঁঠার মাংস নিয়ে আসলেন, তো করলাম হচ্ছে পাঁঠার মাংস, সেটা আমি আপনাদেরকে এখানে ঢেলে দেখাচ্ছি, এখানে দিয়ে দেখাচ্ছি বন্ধুরা। এই যে পাঁঠার মাংস কর্তা মশাই জন্য রেডি করছি আমি। দেখেন কীরকম হয়েছে তরকারিটা আমার। দেখেন এটা রয়েছে তেল বন্ধুরা, পাঁঠার মাংস, ঠিক আছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আমার রেসিপি, বেশি কিছু রান্না হয়নি, তবু 4টা তরকারি, ঠিক আছে। এই যে পাঁঠার মাংস, দেখেন একটা কিছু দেখা যাচ্ছে বন্ধুরা, ওদিকে দেখা যাচ্ছিল না লাইটের জন্য। পাঁঠার মাংস, ঠিক আছে, পাঁঠার মাংস, এই ডাল, এই যে ভাজা ডিম, ঠিক আছে বন্ধুরা। তাহলে আপনাদের কেমন লাগলো আমার রেসিপিটা? ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো করে পাশে থাকবেন, আর যোগ্য মনে হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর সবাই সবার পাশে থাকবেন, সবার খেয়াল রাখবেন। টাটা।